রোপওয়ে চড়ার মজা নেওয়ার জন্য আর দার্জিলিং যাওয়ার দরকার নেই। ওয়াও, হালকা শীতের অনুভূতিতে ঘুরে আসতেই পারেন অশোকনগরের মিলেনিয়াম সায়েন্স পার্ক। পার্কের প্রাকৃতিক পরিবেশ ছাড়াও সময় কাটানোর জন্য রয়েছে অনেক দ্রষ্টব্য। এখানে হাত দিলেই এই যে এইভাবে ওকে। এছাড়াও রয়েছে ঝুলন্ত সেতুর মজা। এবার এই ঝুলন্ত সেতু দেখে আগে যাচ্ছি, দেখি কি কি আছে আরো। শহর ও শহরতলির পাশাপাশি 1 থেকে 1.5 ঘন্টা দূরত্বে প্রকৃতির মাঝে সাজানো সুন্দর এই জায়গাটিতে পিকনিক করতে মানুষের ঢল নামে। চলুন আজকে ঘুরে দেখা যাক সেই প্রকৃতির মাঝে সুন্দর জায়গাটি। অশোকনগর, এই হলো অশোকনগর স্টেশন। বর্তমানে এই জায়গা নিয়ে কিন্তু বেশ নাম ডাক রয়েছে, তবে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো না, বরং বলবো অশোকনগর কিন্তু বেশ কিছু বছর আগে বেশ শিরোনামে ছিল। তার কারণ হলো এখানকার বিজ্ঞান উদ্যান বা সায়েন্স পার্ক। আজ উত্তর 24 পরগনার অশোকনগরের এই মিলেনিয়াম সায়েন্স পার্ক নিয়েই রইল আমার একটা ছোট্ট প্রতিবেদন। তো চলুন যাওয়া যাক সেই উদ্দেশ্যে। অশোকনগর প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি, এই যে স্টেশন। তো তারপর যে সোজা রাস্তাটা যাচ্ছে, মানে আমার পেছন থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা ধরে একটু হাঁটলেই পড়বে টোটো স্ট্যান্ড। তো ওখান থেকে টোটো নিয়ে 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মিলেনিয়াম সায়েন্স পার্ক। তাহলে চলুন। সামনে যে 3 মাথার মোড় দেখতে পাচ্ছেন, ওখান থেকে ডান দিকে টার্ন করতে হবে। আর এই যে বাঁ দিকেই পড়বে অটো স্ট্যান্ড, তার থেকে একটু সামনে গেলেই পড়বে টোটো স্ট্যান্ড। আমরা টোটোতেই যাব। এই যে এটা হলো টোটো স্ট্যান্ড সায়েন্স পার্ক যাওয়ার, ওদিকে অটো স্ট্যান্ডও আছে, কিন্তু অটো ডিফারেন্ট লাইনে যায় তো ওখানে ভাড়াটা একটু বেশি নেয়। বাট টোটোতে কিন্তু মাথা পিছু 20 টাকা করে নেয়। টোটো করে আপনারা চলে যেতে পারেন সায়েন্স পার্কে, বেশিক্ষণ সময়ও লাগবে না। এই যে টোটো থেকে নেমে পড়লাম, এই যে এটা হচ্ছে রাধা কেমিক্যাল মোড়। এই মোড়ে নেমেই একদম এই পাশ থেকে হাঁটলেই পেয়ে যাবে এই যে ফলকটা রয়েছে বিজ্ঞান উদ্যান লেখা। তো এখান থেকে গেলেই সামনেই একদম বিজ্ঞান উদ্যান। একটা ব্লান্ডার হয়ে গেল। এটা হলো সায়েন্স পার্কের গেট, আর আমরা চলে এসেছি বেশ একটু আগেই। আর এখানে এসে জানতে পারলাম যে এটা ওপেন হয় দুপুর 2টোর সময়। অ্যাকচুয়ালি আমরা ইন্টারনেট থেকে যে ইনফরমেশন নিয়েছিলাম, টাইমিং নিয়ে কোনো এক্স্যাক্ট ধারণা আমাদের হয়নি, কারণ ওখানে ছিল না সেরকম কিছু। তো সেই হিসেবে আমরা চলে এসেছি এবং এখানে এসে কথা বলে জানতে পারলাম যে এইখানে মানে সিজন টাইম ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই শীতকালের 3টে মাসেই এই সায়েন্স পার্কের গেট খোলা থাকে 10:30 থেকে 11টার মধ্যে, এবং তারপর 7:30 অবধি খোলা থাকে পুরো পার্কটা। কিন্তু বাকি যে এন্টায়ার বছরে মার্চ থেকে নভেম্বরের টাইমিংয়ে এখানে কিন্তু দুপুরবেলা 2টোর সময় সায়েন্স পার্ক খোলা হয়। তো সেটা আমরা জানতাম না। যাই হোক, সেটা কোনো বড় সমস্যা না, আশপাশে একটু ঘুরে নেব, কারণ এসছি যখন আপনাদের জন্য ভিডিওটা ডেফিনেটলি বানাবো। আর আশপাশের পরিবেশটাও ভালো, তাই আশপাশটা একটু ঘুরি, সময় কেটে যাবে। সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা এদিক ওদিক একটু টাইম স্পেন্ড করলাম, তো এখন চলে এসেছি পার্কের সামনে। তো দেখছি পার্ক খুলে দিয়েছে এখন। আর আরেকটা বিষয়, সেটা হলো পার্ক কিন্তু মঙ্গলবার বন্ধ থাকে। বাকি কিছু ইনফরমেশন আপনাদের দিয়েছি আগেই। আর এই যে এদিকে রয়েছে টিকিট কাউন্টার, পার্কে ঢোকার জন্য এখান থেকেই টিকিট কাটতে হবে।
বাহ, খুব সুন্দর লাগছে, মানে ভেতরে ঢুকেই বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর চারিদিকে অনেক গাছগাছালি। আর আরেকটা কথা বলি, সেটা হলো এখানে মানে এই পার্কের প্রবেশ মূল্য হলো যদি 3 বছর থেকে 10 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু 20 টাকা লাগবে মাথা পিছু, আর যদি 10 বছরের ঊর্ধ্বে হয় তাহলে সেক্ষেত্রে 30 টাকা করে লাগবে, আর যদি 3 বছরের নিচে বয়স হয় তাহলে তাদের জন্য কোনো টিকিট লাগবে না। এখান থেকে নিচে নেমে এবার ঘুরে পুরো পার্কটা আপনাদের দেখাবো যে এখানে কি কি ঘোরার জিনিস আছে। আচ্ছা, ভেতরে ঢুকেই কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন এখানে মিলেনিয়াম সায়েন্স পার্ক বলে একটা লেখা তৈরি করা রয়েছে, ওটা ওই সেলফি জোন টাইপের। আর তার ঠিক সামনে একটা সুন্দর বড় ফাউন্টেন প্লেস রয়েছে। তো এখানে না যে লাইট আর শাওয়ারের শোটা হয়, মানে যেটা চলে সন্ধ্যে থেকে, সেটা এখন বন্ধ রয়েছে। এটা শীতকালে হবে, মানে সিজন টাইমে অন করে দেওয়া হবে। আর তার চারিপাশটায় বেশ সারিবদ্ধভাবে সাবু গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে ঢুকেই আপনারা ফটো টটো তুলতে পারবেন, জায়গাটা খুব সুন্দর। আচ্ছা, প্রথমে প্রবেশ করেই যে অফিসের বিল্ডিংটা আছে এর ঠিক পেছন থেকেই গেলে, মানে এই রাস্তা ধরে গেলে আপনারা পাবেন ঝুলন্ত সেতু। তো প্রথমে আমরা ঝুলন্ত সেতু থেকেই স্টার্ট করব, কিন্তু তাছাড়াও এখানে আরও অনেক কিছু রয়েছে, যেরকম রোপওয়ে, বোটিং, ভুলভুলাইয়া, তারামণ্ডল, এরকম অনেক কিছু রয়েছে। তবে তারামণ্ডলটা বর্তমানে বন্ধ রয়েছে, রিপেয়ারিংয়ের কিছু কাজ চলছে। তো প্রথমে আমরা ঝুলন্ত সেতুটা দিয়ে যাই, এক্সপ্লোর করি ওটা। এটাই হলো সেই ঝুলন্ত সেতুটা। এখানে খুব বড় একটা ঝিল রয়েছে, এই ঝিলের ওপরে এই ঝুলন্ত সেতুটা তৈরি করা রয়েছে। চারিদিকে বেশ গাছগাছালি দিয়ে ঘেরা জায়গাটা। আর সেতুটা কিন্তু দেখুন এই যে এরকম রোপ টাইপের সিস্টেম করে চারিদিক দিয়ে তৈরি করেছে, আর এটা পুরো ঝুলছে। আমি কিন্তু পুরো এই যে হ্যাঙ্গিং সিচুয়েশনে রয়েছি। তো যাই হোক, কিন্তু এখানটা দাঁড়িয়ে এই যে হাওয়াটা অনুভব করাটা বা এই পুরো দৃশ্যটা বেশ ভালো লাগবে, কিন্তু যেহেতু হ্যাঙ্গিং অবস্থায় আছে তাই অনেকের একটু ভয়ও লাগতে পারে। এবার এই ঝুলন্ত সেতু দেখে আগে যাচ্ছি, দেখি কি কি আছে আরো। আরে এই পুকুরটার মধ্যে কত মাছ, এই দেখুন এখানে একদম ভরে ভরে মাছ রয়েছে। এগুলো কি মাছ আমি জানি না, কালো রঙের বেশ বড় মাছগুলো। আচ্ছা যাই হোক, তো একটা কথা বলি, এই যে পুকুর দেখতে পাচ্ছেন, মানে এই ঝিল, ব্রিজ বা এত গাছপালা, এই সমস্ত কিছু নিয়ে এই মিলেনিয়াম সায়েন্স পার্ক কিন্তু 26 একর জমি নিয়ে বিস্তৃত, আর এর মধ্যেই সব রাইডসগুলো রয়েছে। আচ্ছা, এই ব্রিজটা ক্রস করে সামনের দিকে এগিয়ে আসলে কিন্তু এই জায়গাটায় পেয়ে যাবেন রোপওয়ের স্পেসটা, মানে এই যে সামনে থেকেই রোপওয়ে ছাড়ছে, আর এইখানেই রয়েছে রোপওয়ের টিকিট কাউন্টার। মাথা পিছু 40 টাকা করে লাগে। আর এই যে রোপওয়েটা আছে এটা কিন্তু এই ঝিলটাকে ক্রস করে, মানে একদম এপার থেকে ওই পারে ঝিলটা ক্রস করে নিয়ে যায়, পুরো 40 ফিট উচ্চতায় নিয়ে যায়, আর তারপর আবার এক পা ঘুরিয়ে এই পারে এসে নামিয়ে দেয়। মেনলি এই রোপওয়েটা না বহু বছর ধরে বন্ধ ছিল, কিন্তু বর্তমানে সেটা খুলে দিয়েছে, আর এটার জন্যই প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়, মানে এখানে ভিজিটাররা রোপওয়ের জন্যই আকর্ষিত হয় মেনলি। এবার আমরা রোপওয়ে চড়বো, এই যে বসে পড়েছি রোপওয়ে। তো যাই এবার ওপরে। রোপওয়ে আমাদের ছেড়ে দিয়েছে, ঝিলের ওপরে উঠে গেছি আমরা অলরেডি। তো এবার আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে, বেশ অনেকটা ওপরে যাব, আগেই বলেছি উচ্চতাটা। ওয়াও,
রোপওয়ের ওপর থেকে পুরো পার্কের ভিউটা পাচ্ছি, পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আমরা পুরো গাছের ওপরে চলে এসেছি, মানে নিচ থেকে যে গাছগুলো দেখছিলাম বড় বড়, সেই গাছগুলোর ওপরে রয়েছি আমরা। রোপওয়ে চড়া হয়ে গেল আমাদের, তো এবার পার্কের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করি। চলো। পার্কটা কিন্তু খুব সুন্দরভাবেই পরিচর্যা করা হয়েছে, বেশ চারিদিকে গাছগাছরা তো লাগানো আছেই। আর আরেকটা কথা বলি, সেটা হলো এখানে এলে আপনারা ওয়াশরুমের ব্যবস্থাও পেয়ে যাবেন, মানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদাভাবে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে ওই দিকটায়। আচ্ছা, এই ঝিলটাতে কিন্তু বোটিং এর ব্যবস্থা আছে, আপনাদের আগেই বলেছিলাম। এই যে ওনারা ওখানে বোটিং করছে। এখানে একটা খাবারের দোকানও রয়েছে, এই যে এই দোকানটা, এটা একটা খাবারের রেস্টুরেন্ট। তো আমি যেটা দেখলাম লিস্টে, যে এখানে অনেক রকমই খাবার রয়েছে, যেরকম চাউমিন, ফ্রাইড রাইস, বিরিয়ানি। আপনারা খিদে পেলে এখানে এসে খেয়ে নিতে পারেন। আর তাছাড়া এই যে খাবারের দোকানটা, তার ঠিক পাশেই একটা গেস্ট হাউস রয়েছে। তো এই গেস্ট হাউসটা কিন্তু মানে নর্মালি থাকার জন্য ভাড়া নেওয়া হয় না, যদি পিকনিক করতে আসে বা কেউ এমনি আসে পিকনিক পারপাসই, তো সেক্ষেত্রে মহিলাদের বা বয়স্কদের জন্য রেস্ট নেওয়ার জন্য এইটা ভাড়া নিতে পারেন। আর সেক্ষেত্রে এটা কিন্তু 3700 টাকা পার ডে পড়ে। আর এটা বুক করার জন্য একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। এই যে রেস্টুরেন্টটা দেখালাম, এখন সেই রেস্টুরেন্টই ওনারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো ওনার থেকেই খাবারের ব্যাপারে একটু জেনে নিই। দাদা, মোটামুটি সবসময় কি খাবার দাবার সব পাওয়া যায়? মোটামুটি ধরুন সিজন যখন 10টা থেকে খোলা থাকে তখন সব রকমই থাকে। আর দুর্যোগ হলে হয়তো 2-1 দিন হয়তো বন্ধ থাকলো বা লোকজন এলো না, সেই টাইমে মোটামুটি হয়তো রানিং কিছু থাকলো, সব রকম থাকে না, এইভাবেই চলে। তো সিজনের টাইমে কিন্তু কোনো দুর্যোগ না হলে প্রায় সব দিনই এই দোকান খোলা রয়েছে এবং দোকানে সব খাবার দাবার পাওয়া যায়। এই দোকানটা ছাড়াও আরও 2-1টা স্ন্যাক্সের দোকান এখানে আছে। এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে, যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর অ্যাকোয়ারিয়ামের ঠিক পাশেই টিকিট কাউন্টার রয়েছে গুহায় ঢোকার, মানে ভুতুরে গুহা হরার একটা স্পেস। তো এখান থেকে টিকিটটা কেটে, এটা 5 টাকা করে লাগবে পার হেডে, টিকিট কেটে ঢুকতে হবে। আমরা এখন ঢুকে পড়েছি এই গুহাটার মধ্যে, হরার গুহা। তো এই কেজটার মধ্যে একটা স্পেস রয়েছে এরকম ব্লু লাইট করা, আর সামনে একটা নেট আছে। তো আমাদের বলে দেওয়া হয়েছে যে এই নেটের এখান থেকে একটা লাইট আছে যেটাতে হাত দিতে হবে। তো এখানে হাত দিলেই এই যে এইভাবে একটা অডিও ক্লিপ বাজবে, এই যে। তো এই অডিও ক্লিপটাই হচ্ছে এখানে হরার ফিল দেওয়ার জন্য। তো এই জায়গাটায় বাচ্চারা এসে খুব এনজয় করবে আই গেস। এখানে কিন্তু বাচ্চাদের খেলার বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। এই যে এটাও একটা অ্যাক্টিভিটি স্পেস, এখানে বাচ্চারা ঘুরতে আসলে একেবারেই বোর হবে না। আর এই যে জাম্পিং স্কোয়ারটা রয়েছে, এটার ঠিক অপোজিটেই একটা টিকিট কাউন্টার রয়েছে। সেক্ষেত্রে কিন্তু 25 টাকা ভাড়া দিয়ে এই জাম্পিং স্পেসটা ইউজ করতে হবে। পিকনিকের জন্য কিন্তু এই 26 একর জমির মধ্যে প্রায় 40টা স্পট রয়েছে।
আর যেহেতু স্পটগুলো নানান জায়গায় বিভিন্ন পজিশনে, সেই অনুযায়ী দামটাও সেই জন্য মানে পিকনিক স্পটের চার্জেসটা ডিফার করছে। যেমন 700 থেকে মানে 700, 1000, 1200 থেকে স্টার্ট করে 3500 পর্যন্ত পিকনিক স্পটের চার্জেস রয়েছে। আর আপনারা যে বুক করবেন স্পটটা, তার জন্য যে নম্বরটা লাগবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি। আর খাবারের ব্যাপারটা যেটা বলে রাখি আপনাদের, আপনারা ড্রাই খাবার দাবার বা রান্না করা খাবার নিয়ে এসেও এখানে পিকনিক করতে পারেন। যদি আপনারা রান্নার জিনিসপত্র নিয়ে আসতে চান সেটাও করতে পারেন। আর যদি না আনেন তাহলে ওনাদের ফোন করে দিলে ওনারাও নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সেটা ব্যবস্থা করে দেবে আপনাদের। এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু দোলনা ঠোলনা সবকিছুর ব্যবস্থা রয়েছে, আর তাছাড়াও বিভিন্ন রকমের খেলার সব জিনিসপত্র রয়েছে। আর ওই পাশে একটা ড্রাগন ট্রেনও রয়েছে। এরকম চারিদিকে বাগানের মধ্যে প্রচুর রাইডস রয়েছে বাচ্চাদের এন্টারটেইন করার জন্য। এটা হলো ভুলভুলাইয়া। এখানে মিরর দিয়ে একটা স্পেস তৈরি করা রয়েছে। তো ভেতরে যাব তার আগে সামনে টিকিট কাউন্টার রয়েছে, তো ওখান থেকে আগে টিকিট কেটে নেব। পার হেডে 30 টাকা করে লাগবে। তো যাই আগে টিকিটটা করি। আমি আপনি বাড়ি যেতে হবে। আচ্ছা, এই পাশ থেকে ওকে। আচ্ছা, এই মিররটায় কিন্তু একটা জিনিস, একটা রুলস হলো সামনে হাত বাড়িয়ে যেতে হবে, কারণ আপনি বুঝতে পারবেন না কোথায় রাস্তা আছে আর কোথায় নেই। বাহ, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। এই জায়গাটায় অ্যাকচুয়ালি জিগজ্যাগ ক্যাটাগরিতে রাস্তা রয়েছে, তো সেই অর্থে গেলে কিন্তু আপনারাও পেয়ে যাবেন রাস্তা, কিন্তু আমি বুঝতে পারছি না। এখানে লাইটিংটাও সেইভাবেই তৈরি করা রয়েছে, মানে মাঝে মধ্যে খুব সাফোকেট লাগছে আমার। এই জায়গাটা আমি লিটারালি রাউন্ড ঘুরলাম পুরো। আমার মনে হচ্ছে আমরা একই জায়গায় ঘুরছি, সেম জায়গায় ঘুরছি মনে হচ্ছে আমার। মানে পুরো একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছিলাম সিরিয়াসলি। পুরো ভুলভুলাইয়াটা ফিল হলো ভেতরে গিয়ে, কারণ একদম কাছেই ছিলাম, একদমই বুঝতে পারছিলাম না যে কোন দিকে ডোরটা ওপেন হওয়ার পর বুঝলাম যে একদম সামনেই ছিলাম আমরা। পুরো মিররের মধ্যে হারিয়ে গেছিলাম। পিকনিকের জন্য কিন্তু বাইরে থেকে বক্স নিয়ে এসে গান বাজানোর অনুমতি পার্কের মধ্যে নেই, কিন্তু পার্কেই নিজস্ব মিউজিক সিস্টেম আছে, সেখানেই গান বাজানো হয়। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হন্টেড হাউস। এর ভেতরেও কিন্তু একটা শো চলে, মানে হরর শো টাইপের। তো এখানে বাচ্চারা ঘুরতে এলে খুব এন্টারটেইন হবে। তবে আপনারাও ঘুরতে এলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। আর এখানে কিন্তু পার হেডে 30 টাকা করে লাগে। এখানে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিং প্লট রয়েছে, নির্দিষ্ট টাকার বিনিময়ে সেই পার্কিং প্লটে আপনারা গাড়ি পার্ক করতে পারেন। মানে আপনারা যদি সাইকেল নিয়ে আসেন তাহলে 5 টাকা, আর বাইক নিয়ে আসলে 15 টাকা, আর সুমো জাতীয় যদি গাড়ি নিয়ে আসেন 4 হুইলার সেক্ষেত্রে 35 টাকা, আর যদি বাস জাতীয় বড় গাড়ি নিয়ে আসেন তাহলে 60 টাকা লাগবে। এই যে এখানে রয়েছে তারামণ্ডল। আপনাদেরকে যেরকম বলেছিলাম তারামণ্ডলটা কিন্তু এখন বন্ধ রয়েছে, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা বোটিং করতে চান তারা কিন্তু ঠিক এই জায়গা থেকেই বোটে উঠবেন। ভাড়া মাথাপিছু 30 টাকা। এই সায়েন্স পার্কের যিনি ইনচার্জ হেড রয়েছেন তিনি হলেন মিস্টার মিলন নন্দী। নমস্কার।
আচ্ছা দাদা, এখানে টাইমিংটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, আপনি একটু যদি এটা কখন ওপেন হয় এবং ক্লোজ হয় একটু বলে দিলে ভালো। আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার মিলেনিয়াম সায়েন্স পার্কের শীতকালীন যে টাইমিং রয়েছে সিজনের টাইমিংটা 10:30 ওপেনিং হয়, 7:30 হুইসেল পরে, 7:45 পার্ক আমাদের বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে সিজনের টাইম। অফ সিজনের টাইম হচ্ছে আফটারনুন, দুপুর 2টোয় খোলা হয়, 7:30 হুইসেল পরে, 8:45 বন্ধ হয়ে যায়। এটাই আমাদের দুটো সিজনের দুটো টাইমিং। ওকে, তো টাইমিংটা ক্লিয়ার করে দিলাম। আরও একটা বিষয় বলে রাখি, এখানে যাবতীয় বিষয় কোনো বুকিংয়ের জন্য কিন্তু ওনাকেই কল করে বুক করতে হবে, মানে পিকনিক স্পট হোক বা গেস্ট হাউস হোক। তো সেই জন্য ওনার নাম্বারটা ওনার মুখ থেকেই শুনে নিই। আমার ফোন নাম্বার 7586065537। আমার আরেকটা প্রশ্ন রয়েছে, এখানে যেহেতু বিভিন্ন রকমের পিকনিক স্পটে বিভিন্ন রকমের চার্জেস রয়েছে, তো সেটা ফোন করে ঠিক বোঝা যাবে কি করে? সেই ক্ষেত্রে আমরা সকল ভ্রমণার্থীকে যারা আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে তাদের কাছে আমি অনুরোধ করি যে আপনারা যদি স্পটে এসে স্পটটা দেখে যান, সেই ক্ষেত্রে আমাদেরও ভালো হয় এবং যেই ভ্রমণার্থীরা আসবে তাদের পক্ষেও বুঝে নিতে সুবিধা হয়। কারণ এক একটা জায়গা এক এক রকম রয়েছে, এক এক রকম রেট রয়েছে, ফোনে সেটা বিশ্লেষণ করা যায় না, আর সেইভাবে বুকিংটাও একটু অসুবিধা হয়ে যায়। পরে ভ্রমণার্থীরা এসে বলে যে দাদা এই জায়গাটা এরকম, ওই জায়গাটা ওরকম। তার জন্য আমরা সকলকেই অনুরোধ করি যদি একটু কষ্ট করে আমাদের পার্কে এসে নিজের চোখে জায়গা দেখে বুকিং করে যায়, সেই ক্ষেত্রে সকলের পক্ষেই সুবিধা হবে। একটা সময় এই পার্কের বেশ নামডাক ছিল, তবে কিছু সময়ের জন্য একটু কমে গেছিল সেই পপুলারিটি। তবে এখন আমি আগেও বললাম রোপওয়ে চালু হয়ে গেছে, তাই আবার কিন্তু ভিজিটারদের ভিড় এখানে বেশ বাড়ছে। আর সিজনের টাইমে বা পিকনিকের জন্য কিন্তু এখানে পুরো মানে ভীষণ ভিড় হয়, পা ফেলার জায়গা থাকে না। আর সত্যি কথা বলতে এই গাছগাছালিতে ঘেরা সুন্দর পরিবেশের মধ্যে যে পার্কটা রয়েছে আপনাদের বেশ ভালো লাগবে, মানে সময় কাটাতে ভালো লাগবে। তাই আমার রেকমেন্ডেড রইল আপনারা অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যান এবং পুরো পার্কটা ভালোভাবে এনজয় করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।